পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সম্বন্ধ ও চিত্রণ অর্থাৎ রিলেশন অ্যান্ড ম্যাপিং এই টপিকটা থিওরি পার্টটা আলোচনা করব। প্রত্যেককে বলবো ম্যাথামেটিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার থিওরি পার্টটা আগে কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপরে অনুশীলনী অঙ্ক করবে। থিওরি পার্টের কনসেপ্ট ক্লিয়ার থাকলে যেমন কোশ্চেনে হোক না কেন সলিউশন করতে পারবে। থিওরি কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কোশ্চেন কমন না হলে কিন্তু সমস্যা বাড়বে। তাই সবার আগে দরকার কনসেপ্ট ক্লিয়ার করা। এই ভিডিওতে আমি সম্বন্ধ বা রিলেশন এই টপিকটার নিয়ে আলোচনা করব। এই সম্বন্ধ বা রিলেশন জানার আগে দুটো জিনিস আগে জেনে নিতে হবে। একটা হচ্ছে অর্ডার পেয়ার অর্থাৎ ক্রমিক জোড়, আর একটা হচ্ছে কার্তেশীয় গুণফল। এই দুটো জিনিস কি আগে জানবো। প্রথম হলো ক্রমিক জোড়, ইংরেজিতে বলা হয় অর্ডার পেয়ার। দুটো সংখ্যা এ আর বি, এই দুটো সংখ্যাকে যদি ব্র্যাকেটের মধ্যে এ কমা বি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এটা একটা অর্ডার পেয়ার বা ক্রমিক জোড় হবে। যেরকম আমরা ক্লাস 9-এ স্থানাঙ্ক জ্যামিতিতে পড়েছিলাম যে এক্স ওয়াই তলে কোনো একটা দ্বিমাত্রিক তলে কোনো একটা বিন্দুর অবস্থানকে আমরা 2,3, 4,-2 এরকম আকারে লিখেছিলাম। তাহলে 2,3, 4,-2 এইগুলো কিন্তু একটা অর্ডার পেয়ার। তাহলে এ কমা বি দ্বারা একটা অর্ডার পেয়ার প্রকাশিত হয়, আবার বি কমা এ দ্বারাও একটা অর্ডার পেয়ার প্রকাশিত হবে, অর্থাৎ ক্রমিক জোড়। এবার যদি এ বি যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এ কমা বি আর বি মাইনাস এ এই দুজন সমান হবে। আর যদি এ বি ইকুয়াল না হয় তাহলে এ কমা বি আর বি কমা এ এইটা কিন্তু সবসময় সমান হবে না। যদি ইকুয়াল হয় তবেই সমান হবে। তাহলে ক্রমিক জোড় মানে এমন বিরাট কিছু ব্যাপার নয়। ক্রমিক জোড় মানে যে দুটো সংখ্যাকে আমরা ব্র্যাকেটের ভেতরে কমা দিয়ে লিখব। আমি লিখলাম 2,3, 4,3 এরকম, এগুলো সব হয়ে যায় একটা ক্রমিক জোড়। এরপরে জানব কার্তেশীয় গুণফল। কার্তেশীয় গুণফল ইংরেজিতে বলা হয় কার্তেশিয়ান প্রোডাক্ট। কার্তেশিয়ান প্রোডাক্ট। কার্তেশীয় গুণফলটা কি? আমি ধরলাম এ একটা সেট এবং বি একটা সেট, দুটি সেট হচ্ছে নন এমটি অর্থাৎ শূন্য সেট নয়। তার মানে এ সেটের মধ্যে কিছু এলিমেন্ট আছে এবং বি সেটের মধ্যে কিছু এলিমেন্ট আছে। আমি ধরলাম এ একটা সেট, তার মধ্যে 1, 2, 3 এরকম একটা এলিমেন্ট আছে, আর বি একটা সেট আমি ধরলাম 5 আর 6 এলিমেন্ট আছে। তাহলে কার্তেশীয় গুণফল কিন্তু সবসময় দুটো সেটের মধ্যে হবে। তাহলে কার্তেশীয় গুণফলকে এ ক্রস বি এরকম আকারে লেখা হয়। তাহলে এ ক্রস বি মানে এ সেট এবং বি সেটের মধ্যে এলিমেন্টগুলোর মধ্যে কার্তেশীয় গুণফল কী হবে। এখানে কত আছে 1, তাহলে 1-এর সাথে 5 একটা আমি অর্ডার পেয়ার তৈরি করতে পারি, আবার 1-এর সাথে 6 করতে পারি, আবার 2-এর সাথে 5 একটা হতে পারে, 2-এর সাথে 6 হতে পারে, 3-এর সাথে 5 হতে পারে, আবার 3-এর সাথে 6 হতে পারে। তাহলে এ ক্রস বি অর্থাৎ এ সেট বি সেটের মধ্যে কার্তেশীয় গুণফল এই সেটটার মধ্যে কারা কারা থাকবে 1,5, 1,6, 2,5, 2,6, 3,5, 3,6 এইগুলো হলো এ ক্রস বি এর মধ্যে এলিমেন্ট অর্থাৎ কার্তেশীয় গুণফল। এবার যদি আমি জেনারেলভাবে বলি তাহলে ধরলাম এ ক্রস বি মানে সবসময় জন্য কী হবে, একটা ক্রমিক জোড় আকারে থাকবে যে এক্স কমা ওয়াই। সাজদার যেখানে কি, যেখানে এক্সটা আসছে কোথা থেকে, এক্সটা আসছে এ সেট থেকে, তাহলে এক্স বিলংস টু এ, আর পরে ওয়াইটা কোথা থেকে আসছে, পরের এলিমেন্টটা আসছে বি সেট থেকে। তাহলে এইটাকে আমরা জেনারেলভাবে বলতে পারি যে এ ক্রস বি সমান হচ্ছে সেই সমস্ত এক্স কমা ওয়াই এইরকম অর্ডার পেয়ার থাকবে। সাজদার এক্সটা আসবে এ সেট থেকে আর ওয়াইটা বি সেট থেকে। এইটাকে আমরা বলতে পারি একটা কার্তেশীয় গুণফলের জেনারেল ফর্ম। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ এই দুটো কি সবসময় সমান হবে? এটা সবসময় সমান না হতেও পারে, নাও পারে। সবসময় যে সমান হবে তার কোনো গ্যারান্টি নাই। বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, কোনো বিশেষ ক্ষেত্রে হবে। এবার আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে এ ক্রস বি এবং বি ক্রস এ দুটোর মান এক আসবে না। তাহলে এ একটা সেট, তার মধ্যে ধরলাম এ, ই, আই, ও, ইউ সমস্ত ভাওয়েলগুলো আছে, আর বি একটা সেট, তার মধ্যে ধরলাম 1,2 দুটো বিন্দু আছে, দুটো পয়েন্ট আছে। এবার এ ক্রস বি এটা মানে কী হবে, তাহলে এ সেটের সাথে বি সেটে ক্রস করতে হবে। তাহলে এ সেটের মধ্যে 1, 1-এর সঙ্গে এর সাথে একবার 1 হবে, আবার এর সাথে আবার 2 হবে। আবার এখানে ই আছে, ই এর সাথে একবার 1 হবে, ই এর সাথে 2 হবে। তারপরে আই এর সাথে 1 হবে, আই এর সাথে 2 হবে। তারপর হচ্ছে ও এর সাথে 1 হবে, তারপর হচ্ছে ও এর সাথে 2 হবে। তারপর হচ্ছে ইউর সাথে 1 হবে, ইউর সাথে 2 হবে। তাহলে এইটা হলো এ ক্রস বি। এবার যদি আমি বি ক্রস এ বার করি
তাহলে বি সেট এলিমেন্টগুলো আগে আসবে, তারপরে এ সেট এলিমেন্টগুলো আসবে। তাহলে বি সেট এলিমেন্ট 1, 1-এর সাথে এ একবার হলো, 1-এর সাথে ই হবে, 1-এর সাথে আই হবে, 1-এর সাথে ও হবে, আর 1-এর সাথে ইউ হবে। একই রকমভাবে বি এর 2 নম্বর এলিমেন্ট আছে 2, 2-এর সাথে এ হলো, 2-এর সাথে ই হলো, 2-এর সাথে আই হবে, 2-এর সাথে ও হবে, আর 2-এর সাথে ইউ হবে। তাহলে দেখে বুঝতেই পারছি যে এ ক্রস বি সেটটা আর বি ক্রস এ সেটটা কিন্তু সেম নেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ, এটা সবসময় সমান হয় না। তাহলে কখন সমান হবে? তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ এই দুটো সেট সমান হয়ে যাবে যদি এ আর বি দুটো যদি ইকুয়াল সেট হয়। তখন এ ইকুয়াল টু বি হলে তখন এ ক্রস বি আর বি ক্রস এ দুটোই সেম চলে আসবে যদি এ বি দুটো ইকুয়াল সেট হয়। এবার এ ক্রস বি এবং বি ক্রস এ এই সেটের মধ্যে পদ সংখ্যা কত হবে? এখানে এ সেটের মধ্যে কটা পদ ছিল? 1, 2, 3, 4, 5টা, আর বি সেটের মধ্যে 2টো, তার মানে 5 × 2 মানে 10টা হয়ে যাবে এ ক্রস বি সেটের মধ্যে এলিমেন্ট। দেখি এ ক্রস বি সেটের মধ্যে 10টা আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে সবসময়ের জন্য এ ক্রস বি এর পদ সংখ্যা কী হবে? এ এর এলিমেন্ট ইন্টু বি এর এলিমেন্ট, দুটো গুণফলটাই হয়ে যাবে। একই রকমভাবে বি ক্রস এর মধ্যেও 10টা এলিমেন্ট আছে, তাহলে বি সেটের মধ্যে ছিল 2টো আর এ সেটের মধ্যে একটা, 2 × 5 মানে হয়ে যাবে 10টি। তাহলে এ ক্রস বি এর সেটের পদ সংখ্যা নির্ণয় যদি আমরা জেনারেলভাবে বলি তাহলে কী হবে? আমি ধরলাম এ একটা সেট, তার মধ্যে এমটা এলিমেন্ট আছে, আর বি একটা সেট, তার মধ্যে ধরলাম এনটি এলিমেন্ট আছে বা এনটি পদ আছে। তাহলে এ ক্রস বি এর মধ্যে পদ সংখ্যা কত হবে? এ ক্রস বি এর পদ সংখ্যা হবে এম ইন্টু এন, দুটো গুণফল হয়ে যাবে। এটা যে জেনারেলভাবে বললাম, এম ইন্টু এন দুটো গুণফল হয়ে যাবে এর পদ সংখ্যা। তাহলে অর্ডার পেয়ার এবং কার্তেশীয় প্রোডাক্ট দুটি হয়ে গেল। এবার সম্বন্ধ বা রিলেশন কাকে বলে সেখানে প্রবেশ করছি। বলছে এ এবং বি দুটি হচ্ছে নন এমটি সেট, অর্থাৎ দুটো সেটের মধ্যে কোনোটাই শূন্য সেট নয়। এ এবং বি দুটি হচ্ছে নন এমটি সেট। এবার এখান থেকে যদি আমরা এ ক্রস বি বা কার্তেশীয় প্রোডাক্ট বার করি, তাহলে এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে, যে কোনো এ ক্রস বি এর যে কোনো সাবসেট বা উপসেটকে আমরা এক একটা রিলেশন বলবো। উপসেটকে রিলেশন বা সম্বন্ধ বা রিলেশন বলবো, রিলেশন বলে। কীরকম আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরলাম এ একটা সেট, এ সেটের মধ্যে এ বি সি ডি এলিমেন্ট আছে, আর বি একটা সেট আমি ধরলাম তার মধ্যে 5, 6 এলিমেন্ট আছে। তাহলে এ ক্রস বি কী হবে? এ ক্রস বি হবে a, 5, আবার a, 6, আবার বি এর সাথে 5, বি এর সাথে 6, তারপর সি এর সাথে 5, সি এর সাথে 6, আবার ডি এর সাথে 5, ডি এর সাথে 6। তাহলে এইটা হলো এ ক্রস বি। এবারে এ ক্রস বি এর মধ্যে কটা এলিমেন্ট আছে? টোটাল 4 দুগুণে 8টা এলিমেন্ট আছে। তাহলে 8টা এলিমেন্ট থেকে যে কোনো কিছু সংখ্যা নিয়ে যত রকম সাবসেট হবে সব সাবসেটগুলি কিন্তু এক একটা সম্বন্ধ বা রিলেশন হবে। আমি ধরলাম এ ক্রস বির একটা সাবসেট তুলছি। এবার এখানে 8টার মধ্যে যে কোনো আমি 8টাকে নিয়েও সাবসেট তৈরি করতে পারি, আবার 6টাকে নিয়েও তৈরি করতে পারি, একটাকে বা দুটোকে নিয়েও তৈরি করতে পারি। আমি এখানে মধ্যে থেকে একটা সাবসেট নিলাম, ধরলাম a, 5টা আর a, 6টা, এই দুটো এলিমেন্ট নিলাম। তাহলে এটা একটা রিলেশন হবে। এখানে আমরা রিলেশনটা কীভাবে বলবো? যে এ সেটের এ পদের সাথে বি সেটের 5 পদের মধ্যে একটা সম্পর্ক বা সম্বন্ধ আছে। আবার এ সেটের এ পদের সাথে বি সেটের 6 পদের মধ্যে একটা সম্বন্ধ বা রিলেশন আছে। কীরকম? এখানে এ সেটের সাথে বি সেটে এর সাথে 5-এর মধ্যে একটা রিলেশন আছে, আবার এর সাথে 6-এর একটা রিলেশন আছে। আবার একটা অন্য একটা সাবসেট ধরছি, ধরলাম সি, 5 আর ধরলাম ডি, 6। এটা একটা রিলেশন হতে পারে, কারণ এটা একটা সাবসেট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ সেটের সি পদের সাথে বি সেটের 5 পদের সম্পর্ক আছে, আবার এ সেটের ডি এর সাথে এর 6-এর সম্পর্ক বা রিলেশন আছে। তাহলে কোনো একটা রিলেশন আর সবসময় কী হবে? সবসময় এ ক্রস বি এই কার্তেশীয় গুণফল সেটের একটা সাবসেট হবে। তাহলে আর সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াইগুলো ছিল যেখানে এক্সটা হচ্ছে এর পদ আর ওয়াইটা হচ্ছে বি এর পদ। তাহলে এই রিলেশন আরটা সবসময় এ ক্রস বি এর একটা সাবসেট হবেই হবে। তাহলে কোনো একটা পদ এক্স, ওয়াই এটা যদি রিলেশনের মধ্যে থাকে তাহলে এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারবো যে এক্স ওয়াই পদটা কিন্তু এ ক্রস বি সেটের মধ্যে থাকবেই থাকবে, কারণ রিলেশন মানেই তো হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট। তাহলে এক্স ওয়াই বিলংস টু আর, এখান থেকে ইমপ্লাই করা যায় এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি। আবার
এই রিলেশনের মধ্যে এখানে বলেছিলাম কি যে এ সেটের সাথে এ সেটের এ পদের সাথে বি সেটের 5-এর রিলেশন আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ আর 5, তার মানে এ সেটের সাথে বি এ পদের সাথে বি সেটের 5 পদের রিলেশন আছে। আবার এই উদাহরণের ক্ষেত্রে বলতে পারি ডি আর 6, মানে ডি এর সাথে 6-এর রিলেশন আছে। আবার সি এর সাথে সি আর 5, সি এর সাথে 5-এর রিলেশন আছে। কিন্তু এই রিলেশনটার মধ্যে আমি বলতে পারি না যে এ এর সাথে 5-এর রিলেশন আছে। তাহলে রিলেশন থাকা নাই মানে কি, এটা আর লিখে কেটে দেবো। কারণ কি এই উদাহরণের ক্ষেত্রে এর সাথে 5-এর মধ্যে কোনো রিলেশন নাই, ওই জন্য এ নট আর 5, এর সাথে 5-এর মধ্যে কোনো সম্পর্ক নেই। আবার বলতে পারি যে ই এর সাথে 5-এর বা এর সাথে 6-এর মধ্যে কোনো সম্পর্ক নাই, ই স্মল ই নট রিলেটেড টু আর, এটা আর নয়, এর সাথে 6-এর মধ্যে কোনো সম্পর্ক নেই। এবার ভেন ডায়াগ্রাম দিয়ে বিষয়টা আমি আরও ইজি করে দিচ্ছি। আমি ধরলাম এটা একটা এ সেট আর এটা ধরলাম একটা বি সেট। এ সেটের মধ্যে কোন কোন পদগুলো আছে আমি ধরলাম 1 2 3 4 এরকম পদ আছে। আবার বি একটা সেট, তার মধ্যে পদ আছে আমি ধরলাম 2 4 6 8। এবার দেখা যাচ্ছে যে 1-এর সাথে 2-এর সম্পর্ক আছে, 2-এর সাথে 4-এর আছে, 3-এর সাথে 6-এর আছে, আবার 4-এর সাথে 4-এর আছে, হতেই পারে। তাহলে এখান থেকে বলতে পারবো যে 1 আর 2-এর মধ্যে রিলেশন আছে, 2 আর 4-এর মধ্যে রিলেশন আছে, 3 আর 6-এর মধ্যে রিলেশন আছে, আর 4 আর 4-এর মধ্যে রিলেশন আছে। তাহলে এখানে এই 8-এর সাথে বাঁ দিকে কারোর মধ্যে কিন্তু রিলেশন নেই। তাহলে এখান থেকে বলতে পারি যে 1 নট রিলেটেড টু 4, 2 নট রিলেটেড টু 4, 3 নট রিলেটেড টু 4 কেন 8 1-এর সাথে 8-এর কোনো সম্পর্ক নেই। তারপর 3 নট রিলেটেড টু 8, তারপর বলতে পারি যে 4 নট রিলেটেড টু 8। তাহলে 8-এর সাথে বাঁ দিকে কারোর রিলেশন নেই, কিন্তু 1-এর সাথে 2-এর, 2-এর সাথে 4-এর, 3-এর সাথে 6-এর, আবার 4-এর সাথে 4-এর এইগুলো রিলেশন আছে। আবার ধরো এই সেটের মধ্যে আর একটা এক্সট্রা এলিমেন্ট আছে, সেটা ধরলাম 5। তাহলে 5টা বা ডান দিকে কারোর সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা বলতে পারি 5 নট রিলেটেড টু 2, আবার 5 নট রিলেটেড টু বা রিলেট টু 4, এরকম বলতেই পারি। মানে 5-এর সাথে ডান দিকে কোনো পদেরই কোনো সম্পর্ক নেই। এবার আসবো যে সম্বন্ধের পাল্লা, একটা হচ্ছে ক্ষেত্র আর একটা হচ্ছে পাল্লা। পাল্লা কাকে বলে এবং ক্ষেত্র কাকে বলে, এই দুটো জিনিস জানবো। ক্ষেত্রের ইংরেজি হচ্ছে ডোমেন আর পাল্লার ইংরেজি হচ্ছে রেঞ্জ, পাল্লা বা প্রসার, আর ক্ষেত্রের ইংরেজি হচ্ছে ডোমেন। এই দুটো জিনিস জানবো, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যাট ফার্স্ট জানবো যে ক্ষেত্র বা ডোমেন কাকে বলে। তাহলে ক্ষেত্র বা ডোমেন কাকে বলে, কোনো একটা রিলেশনের মধ্যে বাঁ দিকের সেটের পদগুলোকে বলা হয় ডোমেন। তাহলে এখানে এই ছবিটার ক্ষেত্রে ডোমেন কোনটা হবে, তাহলে ডোমেন অফ, এটা যদি রিলেশন আর রিলেশন হয় তাহলে ডোমেন অফ, এটা সংক্ষেপে লেখা যায় DOM, ডোম অফ আর। আর রিলেশনের ডোমেন কারা হবে, মানে বাঁ দিকের কোন পদগুলো ডান দিকের সাথে মিল আছে। তাহলে ডোমেনে কারা কারা বসবে, 1 2 3 4 এগুলি বসবে। 1 2 3 4, 5টা কিন্তু বসবে না, কারণ এই রিলেশনের মধ্যে 5টা কারোর সঙ্গে সম্পর্ক নেই। এবার হচ্ছে পাল্লা বা প্রসার, পাল্লা বা প্রসার, এটাকে ইংরেজিতে বলা হয় রেঞ্জ। রেঞ্জ কী হবে, কোনো একটা রিলেশনের ডান দিকে সেটের পদগুলোকে বলা হয় রেঞ্জ। তাহলে একে বলা হয় RANG, রেঞ্জ অফ আর। তাহলে রেঞ্জ কী হবে, 2 4 6, এইটা হবে এর রেঞ্জ। তাহলে ক্ষেত্র পাল্লা দুটোই হয়ে গেল। এবার দুটি সেটের মধ্যে সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যাটা নির্ণয় করব। সম্বন্ধের সংখ্যা নির্ণয়, আমি ধরলাম এ একটা নন এমটি সেট এবং বি একটা নন এমটি সেট। এ সেটের মধ্যে এমটা পদ আছে আর বি সেটের মধ্যে এনটা পদ আছে। তাহলে এ থেকে বি এর মধ্যে, এ সেট থেকে বি সেটের মধ্যে মোট টোটাল কতটা রিলেশন তৈরি করা যায় এটা আমি বের করব। তাহলে এ সেটের মধ্যে যদি এমটা থাকে আর বি সেটের মধ্যে যদি এনটা থাকে, তার মানে এ ক্রস বি এর মধ্যে টোটাল কটা পদ থাকবে, টোটাল MNT পদ থাকবে। এটা আমরা আগেই পড়েছি গুণফলটা। এবার এ ক্রস বির একটা সাবসেট হয়, সেটা হচ্ছে রিলেশন। রিলেশন মানে কি বলছিলাম সবসময়, রিলেশন মানে সবসময় বা সম্বন্ধ সবসময় কী হবে, এ ক্রস বি এর একটা সাবসেট হবে। তাহলে এ ক্রস বি এর মধ্যে টোটাল MNটা পদ আছে। তাহলে এ ক্রস বি তো একটা সেট, তাহলে এই সেটের টোটাল সাবসেট কত হয়,
আমরা জানি কোনো একটা সেটের যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তার সাবসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার nটা। কিন্তু এখানে a ক্রস b এই সেটটার মধ্যে কটা পদ আছে? a ক্রস b এই সেটটার মধ্যে টোটাল পদ আছে mnt। তাহলে এই a ক্রস b এর টোটাল সাবসেট কত হবে? তাহলে a ক্রস b এর টোটাল সাবসেট, a ক্রস b এর মোট সাবসেট বা মোট উপসেট, এটা হবে কত? 2 টু দি পাওয়ার n হয়। তাহলে এখানে যেহেতু mn আছে তাহলে 2 টু দি পাওয়ার m ইন্টু n হবে। আর a ক্রস b এর মোট সাবসেটগুলিতে একটা রিলেশন হয়, তাহলে মোট রিলেশনের সংখ্যা বা মোট সম্বন্ধের সংখ্যা কত হবে? মোট সম্বন্ধের সংখ্যা হবে বা নাম্বার অফ রিলেশন হবে 2 টু দি পাওয়ার mn এত টি, যেখানে mটা হচ্ছে a সেটের পদ সংখ্যা আর nটা হচ্ছে b সেটের পদ সংখ্যা। ইম্পর্ট্যান্ট থিওরি যেটা MCQ কোয়েশ্চেন সলিউশন করতে গেলে কাজে লাগবে। মোট সম্বন্ধের সংখ্যা 2 টু দি পাওয়ার m ইন্টু n। এবার একটা এক্সাম্পল নিই। আমি ধরলাম a একটা সেট, তার মধ্যে 1 2 3 4 চারটা পদ আছে। b একটা সেট, তার মধ্যে ধরলাম a b c তিনটে পদ আছে। তাহলে a থেকে b এর মধ্যে সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা কী হবে? মোট সম্বন্ধের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার m হয়। তাহলে 2 টু দি পাওয়ার m, m মানে কত? এখানে 4টে, 4 ইন্টু n এর মান কত? 3। তাহলে 4 3 12, তাহলে 2 টু দি পাওয়ার 12 এতটি মোট সম্বন্ধ বা রিলেশন তৈরি করা যাবে a সেট থেকে b সেটের মধ্যে। তাহলে এই সূত্রটা অবশ্যই যেন সবাই মনে রাখবে। তাহলে এটাকে বলা হয় নাম্বার অফ টোটাল রিলেশন। টোটাল কতটা রিলেশন তৈরি করা যাবে? রিলেশন, এটা হবে 2 টু দি পাওয়ার mn, এত কটা হচ্ছে নাম্বার অফ টোটাল রিলেশন। এরপরে পড়ব ইনভার্স রিলেশন, অর্থাৎ বিপরীত সম্বন্ধ কাকে বলে। কথার মধ্যেই লুকিয়ে আছে এর উল্টোটা হবে, সম্বন্ধের উল্টোটা, অর্থাৎ ইনভার্স রিলেশন। কোনো একটা রিলেশন দেওয়া থাকলে তার উল্টোটা হবে বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন। কীরকম? আমি একটা ধরলাম আর একটা রিলেশন, তার মধ্যে কি আছে? x, y, যেখানে এক্সটা এসেছে a সেট থেকে আর ওয়াইটা এসেছে b সেট থেকে, এটা হচ্ছে রিলেশন। তাহলে এই রিলেশনের আর ইনভার্সটা কী হবে? একে আর ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর রিলেশনের বিপরীত রিলেশন হবে আর ইনভার্স। এটা কী হবে? এই এক্স ওয়াই ক্রমিক জোটটা ওয়াই এক্স হয়ে যাবে, উল্টে যাবে, যেখানে ওয়াইটা আসবে বি থেকে এবং এক্সটা আসবে এ থেকে। এটা হচ্ছে বিপরীত সম্বন্ধ। এবার আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে বিপরীত সম্বন্ধ কি হয়। আমি ধরলাম এ একটা সেট আর এই যে বি একটা সেট। এ সেটের মধ্যে কি আছে? এ একটা পদ আছে, বি আছে, সি আছে, তিনটে পদ। আর ডান দিকে 2 3 আর একটা 1, একটাই পরেই নিলাম, 1 2 3 আছে। এবার আমি ধরলাম এ পদের সাথে 2 এর সম্পর্ক আছে, আবার এর সাথে 3 এর আছে। সম্পর্ক দুটো হতেই পারে, কোনো সমস্যা নাই। আবার ধরলাম বি এর সাথে 1 এর আছে, আবার বি এর সাথে 2 এরও আছে 2, আর সি এর সাথে 3 এর আছে। তাহলে কি বলতে পারি? তার মানে এ এর সাথে 2 এটা একটা ক্রমিক জোড় হবে, এ এর সাথে 3 এটা একটা ক্রমিক জোড় হবে। তারপরে বি এর সাথে 2 আবার বি এর সাথে 3 এটা একটা ক্রমিক জোড় হবে। আর এখানে সি এর সাথে 3, এখানে বি এর সাথে 2 হলো, বি এর সাথে 1 আছে, সরি এটা ভুলে গেছে, বি এর সাথে 1 আর এখানে সি এর সাথে 3। তাহলে এটা হলো টোটাল রিলেশনটা। আর এর মধ্যে এই ক্রমিক জোড়গুলো থাকবে। এবার আর যদি এটা রিলেশনটা হয় তাহলে এ সেটের পদের সাথে বি সেটের যে সম্পর্ক সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। তাহলে ঠিক উল্টোটা বলতে পারি যে বি সেটের সাথে এ সেটের যে সম্পর্ক সেটাকে বলা হয় আর ইনভার্স। তাহলে রিলেশনের মধ্যে যদি এইগুলো যদি এলিমেন্ট হয় তাহলে আর ইনভার্সের মধ্যে কারা কারা থাকবে? এই ক্রমিক জোড়গুলোকে উল্টে দিতে হবে। A2 আছে, এটা 2A করে দেবো, তারপর হচ্ছে 3A করে দেবো, 2B হয়ে যাবে, 1B হয়ে যাবে, আর 3C হয়ে যাবে। এটা হবে রিলেশনের উল্টো, অর্থাৎ ইনভার্স রিলেশন। তাহলে কী হলো? 2 এর সাথে 2 এর সম্পর্ক ছিল, এটাকে বলা যাবে উল্টে 2 এর সাথে এ এর সম্পর্ক আছে। এর সাথে 3 এর ছিল, উল্টে বলা যাবে 3 এর সাথে এ আছে। বি এর সাথে 2 এর ছিল, 2 এর সাথে বি হয়ে গেল। বি এর সাথে 1 ছিল, 1 এর সাথে বি হয়ে গেল। আর এখানে সি এর সাথে 3 ছিল, 3 এর সাথে সি হয়ে গেল। তাহলে বিপরীত সম্বন্ধ মানে বিরাট কিছু ব্যাপার নয়, এটাকে উল্টে দিলেই হয়ে যাবে। ক্লাস 11-এর থিওরি পার্টের
সম্বন্ধের এইটুকুই আছে। ক্লাস 12-এ আবার রিলেশন বা সম্বন্ধ আছে, যেখানে সম্বন্ধের বিভিন্ন ভাগ আছে, সেগুলো ক্লাস 12-এ সিলেবাসে আছে। সম্বন্ধের এইটুকুই আছে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারের জন্য। ক্লাস 12-এ তখন আমরা পড়ব যে রিলেশন আবার 3 প্রকার, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। রিফ্লেক্সিভের বাংলা হচ্ছে সসম, সিমেট্রিকের বাংলা হচ্ছে প্রতিসম এবং ট্রানজিটিভের বাংলা হচ্ছে সংক্রমণ। আবার কোনো একটা রিলেশন যদি তিনটিকে স্যাটিসফাই করে তাহলে সেটাকে বলবো ইকুইভ্যালেন্ট রিলেশন। যদিও এগুলো ক্লাস 12-এর বিষয়, এগুলো এখন পড়বো না। এইটুকুই থিওরি পার্ট এখানে ক্লাস 11-এ আছে। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের উপকার হচ্ছে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।